একটা লোক এসে বাম হাতে একটা বিড়ি ধরিয়ে ডান হাতে চায়ের গ্লাসকে নিয়ে পান করা শুরু করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই লোকটাকে ঠেকাবো আমি না আপনি? জি, এই যে চায়ের দোকানে যে লোকটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেশা দ্রব্য খাই পান করছে, চা পান করছে, এই স্টাইল খুব কেয়ালি, বাম হাতে সিগারেট ডান হাতে চায়ের কাপ, মনে হচ্ছে ওর মতো স্ট্যান্ডার্ড পৃথিবী তার না। খুব ভালো লাগে দেখে, তাই না? এই ছেলেটাকে আপনারা দেখেছেন, তো এই ছেলেটাকে এখন আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো না, আপনাকে দিতে হবে গো? কথা বলে বুঝতে পারেন না আপনাদেরকে তো কই বাধা দিতে পারলেন না? আপনার চোখের সামনে একটা মুরব্বী সাহেব নেশা দ্রব্য খাই পান করলো, কই ঠেকালেন? আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করে নিল, আপনি তো কিছু বললেন না। আপনাকে আমি কেমন করে বোঝাই অন্যায় কাজে বাধা দেওয়া, কেমন করে বোঝাই সমাজ পরিবর্তন? এই শেষ পর্যায়ে আরও একটি কথা বলি, সমাজ পরিবর্তনের আরও একটি মূল কথা হচ্ছে এই যে কোনো মূল্যে আপনাকে অন্যায় কাজ ঠেকাতে হবে, যে কোনো মূল্যে, তাহলে যতই বড় বিপদ আসুক না কেন। যদি না ঠেকাতে পারে তাহলে গোটা পৃথিবীর মানুষের উপরে, গোটা ফারাক্কার মানুষের উপরে আযাব নেমে আসবে, তখন কোনো মানুষের দোয়া কবুল হবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।